আমি আল্লাহ তোর মুক্তির পথ বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়ায়ারযুকমিনহু হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে এমন দিক থেকে রিজিক দিব রে, এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিব যা কখনো ধারণা করতে পারবে না, যা কখনো অনুধাবন করতে পারবে না, তুমি বুঝতে পারবে না। আমি রব্বুল আলামিন তোমাকে এমন দিক দিয়ে রিজিক দিব তোমার ধারণার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কি কাজ হবে? আল্লাহ বিপদ আপদ দূর করে দেবেন। এক। দুই নাম্বার, আল্লাহ রিজিকের ফয়সালা করে দেবেন। আপনি ভাবছেন একটা ভ্যান চালক সকাল থেকে গাড়িটা নিয়ে বের হয়েছেন, মনে মনে ভাবতেছে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকলাম, এখন পর্যন্ত একটা ভাড়াও পেলাম না, মাত্র 10 টাকা কামাই করেছি। ভাই, এরকম মানুষ মনে হয় করে কি না? করে। আমি এক প্রোগ্রামে যাচ্ছিলাম, এক বয়স্ক লোক, মুরব্বী মানুষ, আমি তার ভ্যানে উঠলাম। বলছে, হুজুর সকাল থেকে বসে আছি, এই যে বিকাল হয়ে গেছে, আমার পকেটে মাত্র 100 টাকা আসছে। তাই আমি বললাম, মুরব্বী আপনি কি সালাত আদায় করেছেন? বলছে, বাবা এই কাজটা তো করিনি, এই কাজটা তো আমি করিনি। এটা কি কাজ হলো ভাই? নামাজ কি বলেন তো, জোরে জবান খুলে বলেন। ফরজ ইবাদত। কি? সালাত আদায় করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। মুরব্বী বলছে যে ভাই আমি তো নামাজ পড়ি নাই। তা আমি বললাম, আমার আল্লাহ বলে, বান্দারে, যে ব্যক্তি আমি রব্বুল আলামিন আমাকে ভয় করবে, আমাকে ভয় করার মতো ভয় করবে, আমি রব্বুল আলামিন ওর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে গো, আল্লাহ রব্বুল আলামিন ওর সঙ্গে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলছেন আমি ওকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। শুধু তাই নয় ওর গুনাহগুলো আমি আল্লাহ নেকি পরিণত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোকে ক্ষমা করে দিব, শুধু একটা কারণ তোর ভিতরে থাকতে হবে। আমি আল্লাহ একটা শর্ত দিলাম, শর্তটা হলো আমার ভয়। আমি আল্লাহ যদি আমাকে ভয় করি, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোকে উত্তম পুরস্কার দেব। ভাইরা আমার, একটা হাদিস বলে আমি আলোচনার দিকে চলে যাই। হাদিসটি পাবেন বুখারী এবং মুসলিম শরীফে মুত্তাফাকুন আলাইহি বলা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন, একজন ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, সৎ কাজ করে নাই। আরেকটা riwayate এসেছেন, ওই ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করেছে, আত্মার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এবার যখন লোকটা বয়স্ক হয়ে গেল, বৃদ্ধ হয়ে পড়লেন, এমনকি মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, মারা যাওয়ার উপক্রম হলো। এমন অবস্থায় সন্তানকে ডাক দিয়ে বলছেন, বেটা রে, ও আমার কলিজার টুকরা, আমি যদি মারা যাই তাহলে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করছি, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে তোমরা আমাকে আগুনে পুড়বা, আমাকে আগুনে পুড়ে শেষ করবা, এবং ছাইগুলো কি করবা, তোমরা জলে স্থলে ফেলে দিবা, সমুদ্রে নিক্ষেপ করবে এবং জমিনে ফেলে দিবা। আমার বন্ধুরা, বাবা মায়ের সন্তানকে ওসিয়ত করেছেন। ওই লোকটি বলছে, সন্তানরা জিজ্ঞেস করলে, বাবা কেন? বলছে, বাবা রে, আমি তোমাদের কথা বলতে চাচ্ছি না, আমি যা বলতেছি তোমরা তাই করবে। কিছুদিনের মধ্যে লোকটা মৃত্যুবরণ করলে, হাদিসটি বুখারীতে পাবেন। ভাইজান, লোকটা যখন মারা গেল, এমন অবস্থায় বাবা ওসিয়ত করেছে সন্তানেরা, এবার বাবাকে পুড়লেন, আগুনে পোড়ার পরে ওই ছাইগুলো সমুদ্রে ফেলে দিলেন এবং স্থলে জঙ্গলে ফেলে দিলেন। বলেন তো আল্লাহ লোকটাকে ধরতে পারবে কিনা? লোকটাকে পারবে কিনা? একটা কাঠ মিস্ত্রি যদি প্রথমবার চেয়ার তৈরি করতে যে পরিমাণ কষ্ট হবে, দ্বিতীয়বার তৈরি করতে কি কষ্ট হবে? হবে না, সহজে তৈরি করতে পারবে। তা আমার রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ বলবেন কোন ফায়াকুন, হও, সঙ্গে সঙ্গে হয়। বলেন সুবহানাল্লাহ। এবার লোকটা যখন মারা গেল, সন্তান তাকে পুড়ে ছাইগুলো জমিনে ফেলে দিলেন, সমুদ্রে ফেলে দিলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহ পাক বলেন, হ্যাঁ
যতগুলো ছাই আছে সমস্ত ছাইগুলো তুমি জড়ো করো। আল্লাহ পাক জমিন গড়া করলেন, জমিন রে তোর মধ্যে যতগুলো ছাই ফেলে দেওয়া হয়েছে সমস্ত ছাইগুলো তুমি একত্রিত করো। এবার সমস্ত ছাইগুলো একত্রিত করা হলো। আমার রব্বুল আলামিন আমার লোক তৈরি করলেন, সৃষ্টি করলেন, মানুষ তৈরি করলেন। আল্লাহ বলে বান্দারে বলো দেখি তুমি এই কাজটা কেন করেছ? তুমি কেন আদেশ করেছ তোমার সন্তানকে পুড়ে ফেলার জন্য? লোকটা বলে আল্লাহ আমি একমাত্র তোমার ভয় করেছি রে মাওলা রব্বুল আলামিন। আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আমি কোনোদিন নেক কাজ করি না, আমি কোনোদিন ভালো কাজ করি না রব্বুল আলামিন, তোমার ভয়ে কাজ করেছি। আমার আল্লাহ কয় বান্দারে সত্যি তুই আমার ভয়ে করেছি, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ক্ষমা করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন না কে? যদি তিনি ক্ষমা করার মালিক হন তাহলে আমরা যে ভুল করি তিনি আমাদেরকে ক্ষমা করবেন কিনা? শর্ত আল্লাহর ভয় থাকতে হবে। লোকটা কি করেছেন? আল্লাহকে ভয় করেছেন। কাকে ভয় করেছেন? আল্লাহকে ভয় করেছেন। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত তেমনি ভয় করো। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মারা যেও না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আল্লাহর কথা। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বলছে তুমি মুসলিম না হয়ে মরো না। মুসলিম না হয়ে মরলে কি হবে? বারেন্দা অস বোঝেন? একটা চোর যদি চুরি করে জনগণের সামনে যদি ধরা পড়ে তাহলে কি করে? কি করে বলেন? সালাম দেয়, তাই না? চালান না। এই যে কয়েকদিন আগের ঘটনা, আমার এই যে বাগদাবাদের ঘোড়াঘাট থানা, সেখানে 3টা চোর ধরা পড়েছে, গরু চোর। রাতের বেলা গরু চুরি করতে এসেছে, আসার পরে এমন গণপিটুনি দিয়েছে, 2টা ওইখানেই মারা গেছে, আর একটা ওই হাসপাতাল নিয়ে যেতে মারা গেছে। ভাইয়ের আমার, তা এই যে গণপিটুনি যদি এরকম কঠিন হয়, যারা আল্লাহর বিদ্রোহী করবে, আল্লাহর দুশমনি করবে, রাসূলের শত্রুতা করবে, আল্লাহ তাদের অবস্থা কি করবে বলেন তো? ভাইয়ের আমার, শুধু এটা নয়, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না, জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি, কিন্তু তোরা দয়া নিতে পারছিস না। তবু আমি আল্লাহ তোরা এত বড় গুনাহ করিস, শিরক করিস, বিদআত করিস, জিনা করিস, হারাম খাস, সুদ মদ গাঞ্জা ইত্যাদি খায়, তবু আমি আল্লাহ তোদেরকে রিজিক দিচ্ছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোদের রিজিক বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে পাপের জন্য ধরছি না, কিন্তু আমি আল্লাহ তোদেরকে ধরবো ওই দিন যেদিন তওবা বিহীন, তওবা ছাড়া আমার কাছে আসবি। আর যদি তওবা করিস আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর তওবা ছাড়া যদি মারা যান, মৃত্যুবরণ করি, আমি রব্বুল আলামিন তোকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি রে। কবরের শাস্তি দেব, হাসরের মাঠে শাস্তি দেব, জাহান্নামের শাস্তি দেব। বন্ধুরে আমার, বিষয়টা আমি নিয়েছি মুত্তাকি, মুত্তাকিনের গুণগুলো আমি বর্ণনা করো। ভাইয়েরা আমার আসেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন মুত্তাকিন রে শোনো, তোমাদের দেখি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন সাহাবীরা রে শোনো শোনো, নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতি দেখেন না, তোমাদের সম্পদের দিকে তাকান না। আকৃতি বলেন চেহারা,
আল্লাহ কাউকে সুন্দর করেছেন, কাউকে কালো করেছেন, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ছোট, আবার কালো কুৎসিত, কেউ ধবধবে সাদা, বিভিন্ন আকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন ঠিক না ভাই? ঠিক। এখানে আমরা যারা এসেছি কেউ সুন্দর, কেউ কালো, এটাতে মন খারাপের কিছু নেই। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের এদিকে তাকাই না। আবার কাউকে সম্পদ দিয়েছেন, কেউ গরিব, কেউ অসহায়, মধ্যমপন্থী অবলম্বন করে, কারো অবস্থা একটু ভালো, কারো একটু কম মাঝারি, কেউ একেবারে নিঃস্ব। আল্লাহ বলছেন আমি এগুলো তোদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। আমি আল্লাহ তোদের এগুলো দেখবো না। কার সম্পদ আছে কার নেই আমার এটা দেখার বিষয় না। আমি কি দেখবো? ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তোমাদের অন্তরের দিকে দেখবো। আমি তোমাদের অন্তরটা দেখবো। সুবহানাল্লাহ। অন্তরে কি দেখবেন? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে না। ওই ব্যক্তি কোনোদিন মহিলাকে নিয়ে ঘুরতে পারে না, কোনোদিন নারী যুবক যুবতী একসঙ্গে চলাফেরা করতে পারে। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওর দ্বারা কি জিনা করা সম্ভব? সম্ভব নয়। যার ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, ওকে যদি বলা হয় যুবক এই মহিলার সঙ্গে তুমি জিনায় লিপ্ত হয়, সি 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 আমি এই কাজে যাব না, আমার যদি জীবন চলে যায় তবু আমি অন্যায় কাজে ধাবিত হব। কেন? আল্লাহর ভয় আছে। ভাই জানাবো, এই যুবক ভাই বসো এখানে। কি ব্যাপার চিল্লাচিল্লি হচ্ছে কেন? এই সবাই সামনে এসে বসো। ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলোচনা বোঝা যায়? আমি বগুড়া জেলার মানুষ, আপনারা দিনাজপুর, এটা কি দিনাজপুর জেলা না? দিনাজপুর জেলার মানুষ। প্রায় আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করি, ইনশাল্লাহ আশা করি ভাষা একই বলার চেষ্টা করে, হয়তো কিছু পার্থক্য হতে পারে। তা আমি আপনাদেরকে বলছি কথাগুলো বুঝতেছেন আপনারা? না বুঝলে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকাবেন। এই অন্তর দিয়ে কারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে অন্যায় কাজগুলো পরিহার করে, গুনার কাজগুলো ছেড়ে দেয়, পাপ কাজগুলো ছেড়ে দেয়, আল্লাহর জন্য পড়ে যায়, আল্লাহর জন্য উঠে পড়ে। আর কি করব? আমালিকুম, আমি তোমাদের আমলের দিকে তাকাবো। আল্লাহ কয় বান্দারে তোরা জীবনে কতটা আমল করেছিস? আমি আল্লাহ আমার ইবাদত করে, আমার হুকুম মান্য করে তোমরা আমাকে কতটা সন্তুষ্ট করেছো। আমি আল্লাহ তোমাদের এটা চাই, তোমাদের আমল দিয়ে জান্নাত অর্জন করতে পারবেন না। কথা বলতে ভয় করতেছেন? বলেন তো, আপনি যান কোর্টে যান, কোন আদালত খোলা পাবেন? আপনি জরুরি কাজে গেছেন, খোলা আছে, বন্ধ। কিন্তু আমার আল্লাহ বলছেন যে না, রাত যত গভীর হবে আমার আদালত আমি আল্লাহ খুলে দেই। শুধু এটাই না, আমি একটা মহিলা যখন বাচ্চা যখন মা মা করে ডাকে দুধ পান করার জন্য বা একটু কান্না করে, মা দুহাত আগিয়ে দিয়ে বাচ্চাকে কোলে জড়িয়ে নেয়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক নেয় কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো রে, আমি রব্বুল আলামিন দুহাত প্রশস্ত করে দেই, দুহাত বাড়িয়ে দিয়ে ডাক দেয় আমার বান্দারে তোমরা যারা ঘুমিয়ে আছো আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে ডাকছি, ভালোবাসে ডাকছি, আয় আয় আমার দেখি আয়। তোর জীবনে কতটা গুনাহ করেছি, তোর জীবনে কতটা অন্যায় করেছি, আমি আল্লাহ তোকে মাফ করব, আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য ডাকছি। কিন্তু আমরা নেমুখ হারাম মুসলমান, রাত 12টা 1টার দিকে ঘুমায় যায়, ফজরের চেতন পাই না, ফজরে উঠি না, কিসের তাহাজ্জুদ পড়ব, কিসের সালাত আদায় করব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যারা সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন যারা সালাত ছেড়ে দেবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমি বলছিলাম আল্লাহকে ভয় করতে হবে। নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু বিহাজ্জিল ওয়াদায়ে, আল্লাহর নবী বিদায় হজের সময়, বিদায় ভাষণের সময় বললেন, হজের যখন বিদায় নেবেন ওই সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এক নম্বর ওসিয়ত করলেন, আল্লাহর নবী বলেন আমি তোমাদেরকে 5খানা ওসিয়ত করেছি, তোমরা যদি 5টা ওসিয়ত মেনে নাও আমি নবী বলছি গো ওরা জান্নাতে যাবে। আমি নবী বলছি তোমরা আমার রবের জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এক নম্বর ওসিয়ত করলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো। চার নাম্বার বললেন যে ওয়াতিউ আমরু জাতিকুম ওয়াদু যাকাত আমওয়ালিকুম, চতুর্থ নাম্বার বললেন তোমাদের মালের যাকাত দাও। ভাইজান আমার বন্ধুরা, অনেক সম্পদশালী লোক আছে, আমরা মালের যাকাত দেই না। মালের যদি যাকাত না দেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওর মালের উপরে গজব আসবে, ওতে বরকত থাকবে না। ভাইরা বিষয়টা অন্যদিকে যাচ্ছি না। চঞ্চল নাম্বার বললেন ওয়াতিউ আমরিকুম, তোমাদের যারা নেতা, ওই নেতার অনুগত্য করো, নেতার কথা মেনে নাও, নেতার অনুসরণ করো। নেতা যদি সৎ কাজের আদেশ করে, ওই নেতার আনুগত্য করবে। আর যদি বলেন না ভাই ওটার চাই এটাই বলো, মানে কি ওই যে মারটা খাচ্ছে ওটা হালকা মার খাচ্ছে, আর এখানে আসে বেশি খায়। তাই এখন যাচ্ছে যাতে 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 ঘ্যা গালাচ্ছে না, এদের গলা ফুলে ওঠে না, কি বলে ঘ্যাক বলে আমাদের এলাকায়। তাই গলা ফুলে ওঠালো, এখন সামান দিয়ে যাচ্ছে। তাই এখন বলতেছে তুই যা এই ওটার চাই এটাই বড়, ওটার চাই এটাই বড়। তো এখন এই ঘ্যা গালা কয় সর্বনাশ, এই বেটা মানে কোনি ঘ্যা গালা দেখছে, দেখার পরে ওটার থেকে মানে আমারটা বড়, এই জন্য আমার কয় যে ওটার চাই এটাই বড়। এই এখন ধরে আরেক মার, এমন মার দেশে হাত দিল ভাঙ্গে। তা এই লোক এখন মার খায় কয় তোরা যা বলছিস তা নয়, সন্তানের নাম রাখলাম আর পাস না, আর পাস না করতে করতে 3 জায়গায় মার খেলাম, আর পাস না করতে করতে 3 জায়গায় মার খেলাম। মুসলমানের দেব অবস্থা এরকম হয়েছে, আমাদের মধ্যে এমন ফাটল সৃষ্টি হয়েছে এই কোরআনকে না মানার কারণে। আমরা মুসলমানেরা সব জায়গায় মার খাচ্ছি, জোরে বলেন ঠিক না বা ঠিক? ইহুদি নাসারা আমাদের উপরে মাথা চাড়া দিয়েছে। ও বন্ধুরা আমার ভাইয়েরা শুনে রাখেন, মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত কোরআন না মানবে ততক্ষণ পর্যন্ত মার খেতে থাকবে। এরা এমন ভাবে মার খাবে, মার খেতে খেতে কবরে পৌঁছে যাবে, মুসলমানেরা কিছুই করতে পারবে না। জোরে বলেন হচ্ছে কি না? আমি যা বললাম ঠিক না বা ঠিক? জোরে বলেন না, ঠিক না বা ঠিক? এই জন্য কোরআন মানতে হবে। আজকে এই যুবক সমাজ এখানে গান বাজনার সিস্টেম না করে একটা কোরআনের তাফসীর মাহফিল করেছে, জালসা করেছে। এটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে ভাই? এতে কারো গাও চুলকাচ্ছে, চুলকানি বোঝেন, অ্যালার্জি চাপ দিলে কি করে চুলকায়, কারো গাও জ্বলতেছে। যে এখানে যদি এই সভা না করে যদি একটা ওই গান বাজনার প্যান্ডেল করতে আমার কত ভালো হতো। গান বাজনার প্যান্ডেল করলে এরকম করা লাগতো না, ঠিক না ঠিক? আমার বন্ধুরা শুনেন, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما اكثر يدخل الناس, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আমার উম্মতেরা রে তোমরা শুনে নাও, আমি নবী বলছি তোমরা শুনে নাও। আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে দুইটি কারণে জান্নাতে যাবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার দিলে আল্লাহর ভয় আছে। আল্লাহর নবী বলেন এক নাম্বার যার অন্তরে আল্লাহর ভয় আছে। দ্বিতীয় নাম্বার হুসনুল খুলুক, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো। আল্লাহর নবী বলেন যার চরিত্র ভালো হবে রে, ওই ব্যক্তির দ্বারা কখনো গুনার কাজ হবে না। যার চরিত্র ভালো হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর দুই নম্বর কথা বলেন আতাদরুনা মা আকসার ইদখিলুন নাসুন নারা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমাদের মধ্যে অধিকাংশ লোক জাহান্নামে যাবে। তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ কোন কারণে জাহান্নামে যাবে? এক নম্বর ফাহামু, মুখের কারণে, ওয়াল ফারজুল, লজ্জাস্থানের কারণে। এই মুখের কারণে, এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার ভাইয়েরা, আজকে তাফসীর মাহফিল করতে যান, কত রকমের অন্যায় মিথ্যা কথা বলে তাফসীর নামে ভণ্ডামি করতেছি। আমরা মানুষ বাজার ঘাটে চলে যাই, বাজারে অনর্থক কথা বলে, গান বাজনা করি, যাত্রা সিনেমা দেখি, অসংখ্য অশ্লীল বেহায়াপনা কাজ করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। যুবক ভাইরা সাবধান, অনেক যুবক দেখেন ফেসবুক ইউটিউবে সারাদিন করে থাকে, সারাদিন মোবাইলে ঘুতায়। কি করে মোবাইলে ঘুতান বোঝেন? এই দেখ এই চলতে আমি কি করে কি মোবাইলে যে এত ঘুতাঘুতি করে কি করে, তা দেখি মোবাইলে সর্বনাশ কিসব ঘুতায়। ওই যে রাত 12টা-1টার মধ্যে দেখতেছে, দেখে কোন নারী উলঙ্গ হয় না আছে। আর মা বোনেরা সাবধান, অনেক বেঢঙ্গা বেশরমান মহিলা আছে যারা ভাইরাল হওয়ার জন্য, এই ভাইরাল মানে হচ্ছে ভাইরাস, এই ভাইরাস হওয়ার জন্য
এরা উলঙ্গ হয়ে গোসলের ভিডিও ওই যে কক্সবাজার যায় আপনারা ছাড়ছে না, উসবিল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছে তোর এটাই জাহান্নামে যাওয়ার কারণ। মা বোনেরা সাবধান, এই যুবক তোমাকে বলছি সাবধান হয়ে যাও। তোমার এই জবানকে তুমি যদি ঠিক না রাখো, তোমার এই যে ইউটিউবে যারা টিকটক করে অনেক মিথ্যা কথা বলে, অনেক অশ্লীল কথা বলে, গান করে, আল্লাহর নবী বলছে তোমার এই মুখের কারণে জাহান্নামে যাবে। হাদিসটি কোথায় পাবেন? বুখারী মুসলিম। সন্দেহের কোনো কারণ আলেম ওলামা আছে। দ্বিতীয় নম্বর কথা বললেন আল ফারজু, লজ্জাস্থানের কারণে। একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মহিলারা যদি দেখায়, যত মানুষ দেখবে, 1000 মানুষ যদি তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে, 1000 মানুষের যত গুনাহ হবে ওই মহিলার একাই তত গুনাহ হবে। নাউজুবিল্লাহ। 1000 মানুষ দেখে যত গুনাহ হবে ওই মহিলার একাই তত গুনাহ হবে। যদি কোনো মহিলা মাথার কাপড় ফেলে রাস্তাঘাটে চলে, এখনকার মহিলারা কি করে দেখছেন? রাস্তা দিয়ে মেম্বার যাবে, চেয়ারম্যান যাবে, মাথার কাপড় তুলবে না। যখনই একটা তলবেল বা হুজুর দেবে, এই যে ঘন্টা দিচ্ছে, এইদিকে মাথার হাত পরে দেয়, তার সব কিছু ভাগ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন বোনেরা সাবধান, তোমার এই চোখকে তুমি বজায় রাখো, তোমার জবানকে তুমি বজায় রাখো। আজকালকে মহিলারা, আমার যুবক ভাইয়েরা, অনেক মুরব্বীরা আছে এমনিতে মিথ্যা কথা বলে, অশ্লীলতা বলে, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে। আল্লাহর নবী বলেছেন সাবধান, তোমরা জাহান্নামে চলে যাবে। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে তোমরা এগুলো থেকে বিরত থাকো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা লম্বা চলে যে আয়াতটি পড়েছি সূরা বাকারার 177 নম্বর আয়াত। হয়তোবা জানি না আয়াতের অনুবাদ করতে পারবো কিনা, তাফসীর করতে পারবো কিনা জানি না। আয়াতের কিছু একটা অংশ বলছে, আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করাটাই সৎ কাজ নয়, পূর্ব এবং পশ্চিম দিকে নেকির কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা তোমরা শুনে নাও, শুনে নাও, নেকির কাজ কোথায়, নেক কাজ কোথায়, ভালো কাজ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে ঈমানদারের 10খানা গুণ বর্ণনা করেছেন, 10খানা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন যার ভিতরে 10টা গুণ থাকবে, আমি আল্লাহ ওকে ঘোষণা দিলাম ওই ব্যক্তি মুত্তাকি। বন্ধুরে আমার ভাইয়েরা, 10খানা গুণের মধ্যে আল্লাহ 5খানা বিশ্বাস করতে বলেছেন, আর 5খানা কাজ বাস্তবায়ন করতে বলেছে। আমলে আমার উপরে বিশ্বাস কর, আখিরাতে তোদেরকে আমি আল্লাহ উপস্থিত করব। 3 নম্বর কিতাবি, কিতাবের উপরে বিশ্বাস করবে। 4 নম্বর মালায়েকা, ফেরেশতাদের উপর বিশ্বাস করবে। আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা নাজিল করেছি, অসংখ্য ফেরেশতা অবতীর্ণ করেছি, এই ফেরেশতার উপরে বিশ্বাস করবে। ওয়ান নাবিয়িন, আমি পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছি, এই নবী রাসূলের উপরে বিশ্বাস করবে। ভাইরা, এই 5টা কাজ অত্যন্ত সহজ, শুধু বিশ্বাস করে নেবেন, মনে দিলে অত্যন্ত বিশ্বাস করবেন। জীবন যদি চলে যায়, ঈমান জীবন দিতে রাজি হবেন, ঈমান ছাড়তে রাজি হবেন না। এরপর আল্লাহ 6 নম্বর কথা বললেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। আমার আল্লাহ বলেন আমি তোকে যে মাল দিয়েছি, এই মাল থেকে তোরা আমার পথে ব্যয় করবে, আমার পথে খরচ করবে। আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য আমার পথে খরচ করবে। কাদের মাঝে? ভালোবাসার জন্য খরচ করবে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকটতম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসহায় যাদেরকে আমি দরিদ্র বানাইছি, গরিব করেছি। একটা সন্ধ্যে বাড়িতে খাবার আছে, আরেক সন্ধ্যা খাবার নাই, ভুল করেও তোকে বলতে পারে না আমার বান্দারে, তোকে যাকে মালদার করেছি, সম্পদ দিয়েছি, তুই ওই লোকটার দিকেই তাকা, আমার ভালোবাসার জন্য তোর মাল রেখে দিয়ে দি। এরপর বলছে মিসকিনদের, যারা একেবারে অসহায়, কিছুই নেই। ভাইরা, তাফসীর করতে পারছি না, তাফসীর করতে সময় অনেক প্রয়োজন, এরপরে অনুবাদটা শুধু করে যায়। আল্লাহ বলছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীমদের উপরে এবং মিসকিনদের উপরে, ইবনাস সাবিল, আল্লাহর পথিকদের জন্য, ওয়াসাইরিনা ফির রিকাব, রিকাব মানে দাস মুক্তর জন্য, যারা ঋণগ্রস্ত হয়েছে ওদের পিছে খরচ করবে। 7 নম্বর ওয়াকামাস সালাতা, আল্লাহ বলছে সালাত কায়েম করবে। 8 নম্বর ওয়াতাজ যাকাতা, যাকাত প্রদান করবে।
আল্লাহ বলছেন ওয়াতাজ যাকাতা, যাকাত দেবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। 9 নাম্বার, যখন তুমি কোনো ভালো কাজের ওয়াদা করবে, প্রতিশ্রুতি দিবা, তখন তুমি ওয়াদা পূর্ণ করবে। 10 নাম্বার হলো যদি তুমি কোনো বিপদ আপদে পড়ে যাও, দুঃখে কষ্টে পড়ে যাও, জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, কাফের বেঈমানরা তোমাকে চাবুক মারবে, গুলি মারবে, এই সময় তুমি ধৈর্য ধারণ করবে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, দুঃখে কষ্টে বিপদ আপদে সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলে যদি তোর ভিতরে 10খানা গুণ থেকে যায়, আমি আল্লাহ তোকে একটা উপাধি দিলাম, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আল্লাহ বলছেন তারাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এই 10টা গুণে গুণে নিতে হলে আল্লাহ কি বলেছেন? একে বলেছেন মুত্তাকিন। মুত্তাকিনের ঠিকানা হবে কোথায়? হয়ে পড়লেন বাদশাকে ডাক দিয়ে বলছেন, বাদশা আমি তো বৃদ্ধ হয়েছি, এমন একটা ছেলে দেন যাতে করে আমি জাদুবিদ্যার শিক্ষা দিতে পারি, আমি যদি মারা যাই আমার পরবর্তী সেদিনের কাজগুলো করতে পারি। বাদশা এখন সুন্দর একটা ছেলে, মেধাবী ছেলে দিলেন, যাকে জাদুবিদ্যার শিক্ষা দেওয়া হবে। এমন অবস্থায় এই ছেলে জাদুবিদ্যার কাছে জাদুবিদ্যা শিখতেছে। শিখতে শিখতে পথের মাঝখানে দেখা আল্লাহর বান্দা ছবি সাদিক, তিনি মানুষকে ধর্মীয় শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন এই বালকটা জাদুকরের কাছে জাদু শিখতে যেতে এই আল্লাহর বান্দা ছবি সাদিককে দিন শিক্ষা দিচ্ছে, ওয়াজ নসিহত করতেছে, এখানে একটু সময় দেয়। তা সময় দিতে এখান থেকে ওখানে যেতে একটু দেরি হয়। যখন দেরি হয়ে যায় এমন তো অবস্থায় এই ছেলেটা জাদুকরের কাছে মার খায়, বাবার কাছেও মার খায়, বাড়িতে গেলেও মার খায়। কেন? এই যে 2 জায়গায় দেরি হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে বলছি ভাই। এবার ছেলেটা একদিন আল্লাহর বান্দা সুবি সাদিককে বলছে, হুজুর আমি আপনার কাছে যে আসি, আসতে আমাকে একটু দেরি হলে আমার ওস্তাদ যে জাদুকর আমাকে মারপিট করে, এখান থেকে দেরি করে গেলে বাবাও আমাকে মারপিট করে। তখন আল্লাহর বান্দা সুবি সাদিক বলছে, দেখেন ইমানদারের কি জ্ঞান, আল্লাহ কি হিকমত দিয়েছেন। বলছে, বাবা তুমি যখন আসবে তোমার জাদুকর যদি জিজ্ঞেস করে দেরি হলো কেন, বলবে বাড়ি থেকে দেরি করে আসতে দিয়েছে। আর যখন বাড়িতে যাবে, বাড়িতে যদি জিজ্ঞেস করতে ওস্তাদ যে আমাকে দেরি করে ছুটি দিয়েছেন, তাহলে মিথ্যা কথা একটা হবে না। ভাইজান এবার সন্তানটি 2 দিকে বিদ্যা অর্জন করতেছেন, এই কৌশলে মার থেকে বেঁচে গেলেন। 2 দিকে বিদ্যা অর্জন করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার সম্মুখীন করলেন। এবার রাস্তার মধ্যে দেখে এক কিংমতো একটা জানোয়ার, একটা পশু দাঁড়িয়ে আছে, যেই পাশের ওই পাশের লোক এদিকে আসতে পারছে না, এই দিকের লোক ওই দিক যেতে পারছে না। ভাইজান আমার 2 পাশের লোক কঠিন বিপদে পড়েছে। এবার এই সন্তানটি বালকটি চিন্তা করছে, আজকে আমার পরীক্ষা হবে, দেখি আল্লাহর কাছে কার ধর্মটা সত্য। এই জাদুকরের ধর্ম সত্য না, আল্লাহর বান্দা ছবি সাদিকের ধর্ম সত্য। এই বলে ওই বালকটি পরীক্ষা করার জন্য একখানা পাথর নিলেন, পাথরটা নিয়ে বিসমিল্লাহ বললেন, বলে ওই বাঘের গায়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাঘটা যখন মারা গেলেন 2 দিকে লোক চলাফেরা সহজ হয়ে গেল, 2 দিকে বাঘটাকে মারা সম্ভব হলো। এই ছেলে শুধু তাই নয়, আরো কিছু জানে। এই খবরটা আল্লাহর বান্দা সুবি সাদিকের কাছে পৌঁছে গেলেন। সুবি সাদিক ডাক দিয়ে বলছে, বাবা তোমার এই কথা যদি কোথাও পৌঁছে যায় বা কোনো বিপদে বড় ধৈর্য ধারণ করবে আর আমার কথা বলবে না। এই ছেলেটা আরো কিছু কাজ পারে, কুষ্ঠরোগ যদি তার দোয়ার বদলে ভালো হয়, যে জন্ম অন্ধ ব্যক্তি তার কাছ থেকে দোয়া নিলে ভালো হয়, আল্লাহ পাক তাকে এটা নিয়ামত দান করেছেন। বিভিন্ন লোকজন আসে তার দোয়ার বদলে, সে সুস্থ হয়, আরোগ্য লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আর এই বাদশার দরবারে ছিল একটা মন্ত্রী, সে জন্ম থেকে অন্ধ। এবারে এই মন্ত্রী শুনতে পাচ্ছে এই ছেলেটা মানুষের দৃষ্টিশক্তি ফিরে দিতে পারে। এবার কিছু উপটোকন হাদিয়া নিয়ে বালকের কাছে গেলেন। যাওয়ার পরে বালকটাকে ডাক দিচ্ছেন, বাবা জি তুমি জাদুবিদ্যায় পারদর্শী হয়েছ, তুমি নাকি মানুষের দৃষ্টিশক্তি ফিরে দিতে পারো? ছেলেটা জবাব দিচ্ছে, না আমি তো পারি না। না না না, এটা ভুল কথা, আমি তো কারো দৃষ্টিশক্তি দিতে পারি না। বলছে তাহলে কে পারে? ওই বালক বলছে, আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? আমার আল্লাহ। বালকটা বলছেন,
যে আমার আল্লাহ যা পারে, আমার আল্লাহর ক্ষমতা, তাহলে কি করতে হবে? এবার মন্ত্রী বলছে যে ভাইয়া, আমি যদি দৃষ্টিশক্তি ফিরে চাই আমার কি করতে হবে বলো? বালকটি বলছে, মন্ত্রী তুমি যদি ওই আল্লাহর উপরে ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তোমার দৃষ্টিশক্তি ফিরে দেবে। দোয়া করলেন, এবার আল্লাহ পাক দৃষ্টিশক্তি ফিরে দিলেন। মন্ত্রী বাদশার দরবারে সকালবেলা উপস্থিত, এবার চক্ষু নিয়ে চলে গেলেন, দৃষ্টিশক্তি আল্লাহ ফিরে দিয়েছেন। এবার বন্ধুরা আমার ভাইয়েরা, এবার বাদশা বলতেছেন, বাচ্চা দাঁড়ান না, বাদশা বলতেছেন যে তুমি দৃষ্টিশক্তি কোথায় পেলে? বলছে আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। বাদশা বলছে আমি তো আল্লাহ। বলছে না না, আপনি কেন আল্লাহ হবেন? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ। ভাইজান, এবার মন্ত্রীকে বলছে তোমাকে এটা কে শিক্ষা দিল? এবার মন্ত্রী বালকটার কথা বলে দিলেন। বালকটাকে নিয়ে আসা হলো, মারপিট শুরু করা হলো, এমন ভাবে চাবুক মারলেন, চাবুকের কারণে অতিষ্ঠ হয়ে বালকটি বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের উপর আমি ঈমান এনেছি, এই শিক্ষা অর্জন করেছি ওই আল্লাহর বান্দা সুবি সাদিকের কাছে, আমি ইসলাম গ্রহণ করেছি। সুবি সাদিককে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে করাত দিয়ে তাকে দুখণ্ডিত করা হলো। সুবি সাদিককে বলা হলো তুমি ইসলাম ছেড়ে দাও। বলছে না না, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি নয়। ভাইয়েরা আমার বন্ধুরা, ওকে করাত দিয়ে কেটে শেষ করে দেওয়া হলো। বালককে বলা হলো, ও বালক, তুমি ওই আল্লাহর উপরে যে ঈমান এনেছো ছেড়ে দাও, নচেত ওকে ওর মতন তোমাকে শেষ করা হবে। এবার বলছে না না, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি রাজি নয়। এবার বাদশা বলছেন ঠিক আছে, একে তো মারা যাবে না, একে একটা কৌশল অবলম্বন করে কিছু সৈন্যবাহিনীকে বললেন, এ সেনাবাহিনীরা, তোমরা একে পাহাড় চূড়ায় নিয়ে চলে যাও, পাহাড় থেকে যদি ধাক্কা দিতে চেষ্টা করবে, যদি ঈমান ছেড়ে দেয় নিয়ে আসবা, আর যদি ঈমান ছেড়ে না দেয়। এবার বালকটাকে যখন বলা হলো ঈমান ছেড়ে দেওয়া, বলছে না ছাড়বো না। ধাক্কা দেওয়ার উপক্রম হয়েছে, বালকটা চিৎকার করে বলছে, মাবুদ রে, ও রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাকে কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে শত্রুদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ অর্ডার করলেন, ওই পাহাড় কেঁপে উঠলেন, সমস্ত লোক সমুদ্রে নিক্ষেপ হলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বালকটা ফিরে আসলেন, আসার পরে বাদশা বলছে ব্যাপার কি, আমার সৈন্যরা কোথায়? বন্ধুরা আমার, এবার বালক বলছেন আপনার সৈন্যদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আরো কিছু সেনাবাহিনীকে পাঠানো হলো, এরা সমুদ্রের মাঝখানে নিয়ে গেলেন, সেখানেও মারতে পারলেন না, আল্লাহ তাদেরকে শেষ করে দিলেন। বালকটা ফিরে চলে আসলেন, আসার পরে বলছে, বালক বলছে বাদশা, তুমি যতই চেষ্টা করো আমাকে মারতে পারবে না, তবে একটা কথা বলছি, তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে মারতে পারবে। যে ঘোষণা করে দাও, যে ছেলেকে আমরা কষ্ট দিয়ে এত কিছু করে মারতে পারলাম না, ওকে আমরা আজকে মার, আগামীকাল 10টার দিকে মারা হবে। এবার সমস্ত লোক যখন হাজির হলো, এবার বালকটার একটা কোমরে একটা তীর ধনু ছিল, এই তীরটা নিয়ে বললেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে বালকটা শহীদ হয়ে গেল, সুবহানাল্লাহ। যখন ছেলেটি শহীদ হয়ে গেল, সেখানে যত মানুষ উপস্থিত হয়েছিলেন সবাই এক বাক্যে বললেন, আমরা এই বালকের আল্লাহর উপরে ঈমান আনলাম, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, যারা ঈমান এনেছে তাদেরকে আগুনে ফেলে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। ওখানে একজন মহিলা ছিল, ওর মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল, দুধ পান করতেছিল। এমন অবস্থায় শিশু বাচ্চাটা চিৎকার করে বলছে, একেবারে শিশু বাচ্চা, দুধ পান করা বাচ্চা বলছে, মা তুমি ধৈর্যের উপরে আছো, ইসলামের উপরে আছো, তোমার কোনো ভয় নাই, এটা কোনো আগুন নয়, এটা হলো জান্নাতের বাগান, তুমি এই জান্নাতের বাগানে নিক্ষিপ্ত হও, বলেন সুবহানাল্লাহ। মহিলাটা সন্তানটা নিয়ে ওই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, লম্বা চড়া হাদিস সংক্ষিপ্ত আকারে বললাম আসলে। যাই হোক, আর আলোচনা যাচ্ছি না, তবে আমার প্রতি একটু অনুরোধ করেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার পথে মাল খরচ করো, রেখে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন এই মাল তোমার নয়, তোমার মাল হলো তিনখানা। এক নাম্বার, মা খেলা, তুমি যা খেয়েছো এটা হলো তোমার মাল। এরপরে তুমি যা দান করেছো এটা তোমার মাল, তুমি যা পরিধান করেছো এটা তোমার মাল, আর তোমার যত সম্পদ আছে সব তোমার উত্তরসূরিদের জন্য রেখে যাওয়া। ভাইয়ের আমার বন্ধুগণ, এখানে দেখছেন বিশাল একটা প্যান্ডেল করেছে, আলেম ওলামা এসেছেন, অনেক টাকা ব্যয়বহুল হয়েছে, ডেকোরেশনের টাকা দিতে হয়েছে। ভাইয়ের আমার, জানি না কার বাবা নাই, মা নাই, মার জন্য 1500 টাকা দান করবেন, বাবার জন্য 1000 টাকা দান করবেন। আল্লাহর কোন বান্দা আছে দেখি, আমি 10 লোককে একটা করে 1000 টাকা দিতে চাই, দেখি 10টা লোক হাত তোলেন তো, 1000 করে দান করবেন। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করবো, 1000 টাকা, বেশি না। দেখি আল্লাহর কোন বান্দা আছে, দেখি হাত উঠান,
নাই এতগুলো মানুষ। আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, আমি খাস করে তার জন্য দোয়া করবো ভাইয়েরা আমার বন্ধুরা। ওই মা জনম দুঃখিনী মা যেদিন আপনার বুকে করে করে আপনাকে নিয়ে মানুষ করেছে, যেদিন আপনাকে আদর স্নেহ করেছেন, আপনি ছিলেন নিঃস্ব, আপনাকে দুন পার করেছে, কত না জানি কষ্ট করেছে। ওই মা কবরে ডাক দিয়ে বলছে, আল্লাহ ও আমার সন্তানেরা, আমি কবরে অনেক অশান্তির মধ্যে আছি, তোমরা আমার জন্য কিছু দান করো, দান করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। ভাইয়েরা আমার বন্ধুরা, ওই বাবার জন্য কোন আল্লাহর বান্দা আছে 500 টাকা দান করবে? দেখি আমি একটু হাত উঠান ভাইয়েরা আমার, আসেন না একটু মেহেরবানি করে আসেন তো দেখি। 500 টাকা, 1000 টাকা আল্লাহর কোন বান্দা আছে দেখি। ভাইয়েরা আমার, আমি মুস্তাফির আপনাদের জন্য দোয়া করবো, আসেন আসেন। নাই এমন কোন লোক নাই ভাই? এই গ্রামে একটা লোক নাই? প্রধান অতিথি 15,000। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যিনি প্রধান অতিথি 15,000 টাকা দান করেছেন, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন, জানি না তোমার বান্দা কোন উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তাকে কবুল করে না। ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। যাক ভাইয়ের আমার, ওদের মেহমান হাতে দান করেন, আপনার যাই যা পারেন দান করেন। আমি আপনাদের এখানে এসেছি, আমার বাসার সবাই শুনেছেন, বিজ্ঞাপনে আমার ঠিকানা দেওয়া আছে, আমার বাসা বগুড়া গাবতলী থানা। আমি আপনাদের এখানে সিরাজুল মাপ দান করেন, আল্লাহ রাস্তায় দেন। আমি বেশি সময় নেব না, এখনই চলে যাবো ইনশাল্লাহ। দান করেন, এই দান নাজাতের ওসিলা হয়ে যাবে। ভাইয়েরা আমার, আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, আসলে সময় হলো না, যার জন্য কালেকশনটা হচ্ছে না। আপনারা যাই যা পারেন, আমাকে বলা হয়েছে যাই যা পারেন দেন। এই প্রতিষ্ঠান অর্থাৎ এই সংগঠন যেন টিকে রাখা যায়, এই প্রত্যেক বছর এখানে প্রোগ্রাম হয়, এই জন্য আপনারা দান খয়রাত করেন। ভাইয়েরা আমার, আমি আপনাদের পাশেই দান করেছে মাহমুদ, তোমার বান্দার দানগুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই 5,000 টাকার বিনিময়ে তুমি 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ।